তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথে যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কী চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার জন্য বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, না এবার হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদুম্নের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসিকে জানেন? সবাই শোনা কোন অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। এই দিকে তাকাবেন। চেতা, আমি সংক্ষিপ্ত বলে দিই, চেতা দর্পণা মার্জনম। ও মায়েরা, এই প্রত্যেকের এখানে একটা আয়না আছে, শাস্ত্র বলছে এটার নাম চেতনার আয়না। ভালো করে শুনবেন, চেতনার আয়না। আস্তে, যারা ঢুকতে পারেননি তারা ঢুকবেন না। যারা ভোজবাড়িতে প্রথম ঢুকে যায় তারা তো প্রসাদ পায় নাকি, তারপর পরের ম্যাচে পাই। এখন আপনাদের দিকে কি হয় জানি না, আমাদের দিকে হচ্ছে কি, এক ব্যাচ বসেছে তো, আর এক ব্যাচ এসে বলছে দিদি আপনি উঠে গেলে আমাকে জায়গাটা দেন। ও লাইনে দাঁড়িয়েছে, মানে কত দিকে খেয়ে উঠতে পারে কি? আগে শান্তি ছিল নাকি নিচে বসে, এখন শান্তি নেই। সবাই শুনবেন তো, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। চেতনার দর্পণ মানে প্রত্যেকে এখানে একটা আয়না আছে। কিসের আয়না? চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু এই চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। এই চেতনার আয়না দেখুন, বাজার থেকে যে আয়না কিনলেন ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন, আর চাপা কলের জল দিয়ে বা ইন্দারার জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন প্রদীপ বাবু, তাহলে এই যে চেতনার আয়না, এটাকে আমরা কি দিয়ে পরিষ্কার করব? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না নিতাই গৌর। আর শেষ লাইনটা বলে দিই, আর মাঝে ভাঙবো না, শেষ লাইনটা বলে দিই। আনন্দ বুদ্ধি বর্ধনং, এইদিকে এদিকে এদিকে, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তার মানে কি, যত নাম জপবেন তত আনন্দ পাবেন। যিনি নাম জপ করেন তার মুখে হাসি আছে। আজ এই যে বাবা, আর সংসারের কথা যারা ভাবেন, ভগবানের কথা ভাবেন না, তাদের টেনশন আছে। কালকে রাত্রিতে আমি ভাকুড়ি মোড় থেকে আপনাদের নতিডাঙ্গা আসছিলাম, আমার পোস্টার দেখে একজন ব্যক্তি ভাকুড়ি মোড়ে বলল, দাদা ভালো আছেন তো? আমরা চলছে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন? উনি তখন বলছেন আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? বড় বৌমার চাকরিটা হলো, এবার ছোটটার হলে বাঁচি। বললাম এত টাকা তো হলো না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল নাম্বারে যোগ করে দেবে, বিপিএল তালিকা নাম দেবে। এত টাকা তো হচ্ছে না, খালি টেনশন। ও ঘুমাতে গিয়ে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। আবার আপনাদের এখানে ঢুকতে যাব, রাত্রি 11টা বাজছে, যখন গ্রামে ঢুকতে যাব, ওই গেটটা রয়েছে, একজন কৃষ্ণ ভক্ত দেখে বলে, প্রদীপ বাবু হরে কৃষ্ণ, আমি কেমন আছেন? বলছে হরির কি পাই তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়, কেন? ও তো হরিকে বিশ্বাস করার কর্ম করে। এই জন্য হরিকে আস্তে আস্তে হরিকে বিশ্বাস করুন, কর্ম করুন, দেখবেন আপনার আনন্দ থাকবে। আর হরিকে যার বিশ্বাস নাই, টাকাতে যার বিশ্বাস, তার তো টেনশন জন্মাবেই না। কি বলছেন? এই যে বৈষ্ণবগণ এখানে আসতে, এই যে বৈষ্ণবগণ এখানে এসছেন, ব্যাংকে কত টাকা আছে জিজ্ঞেস করুন। কিছু নাই, ঝুলিতে যা আছে ওইটুকু। যেদিন গোবিন্দ দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই, পাই না। এইটাই তো আনন্দ।
যেদিন দেয় সেদিন পাই, যেদিন দেয় না সেদিন পাই না, এটাই তো আনন্দ। হরে কৃষ্ণ। আপনি গল্প করছেন বেশি করে, একটু কম করুন। যেটা বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি। যেমন একজন মাতাল যদি মদ খায়, আনন্দ পেতে 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 মদ খেতে খেতে আপনাদের এখানে কোনো মাতাল নাই, এটা একটা ভালো জিনিস। আছে আপনাদের মাতাল আছে? কিশোরপুরে না না, কাল রাত্রে আমি পেয়ে গেছি সিগন্যাল, অসুবিধা নেই, আমি ঢুকেই সিগন্যাল পেয়ে গেছি, তো যা বলার দরকার নেই। দেখবেন যিনি মদ খায় তিনি কি করেন, মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণে লাভ। সখীরা বলছে, দেখো দেখো রাধা গোবিন্দের যুগল ভেঙে যাবে, হাই হাই মোদের কি হলো রে, হজে হজে হয় মোদের কি হলো রে, হাই হাই মোদের কি হলো রে, ও যায় গায় গায় মোদের কি হলো রে, সুখের বিলাস ভেঙে যাবে রে, হাই হাই মোদের কি হলো রে, আমাদের সুখের বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নাই আজ সুখের বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নাই ও যায় সুখের বিলাস ভেঙে যাবে রে, আর ঋষি নাই বলে আজ গায় গায় মোদের কি হলো রে। একবারে খুব দামি কথাটা বলে দিই, শুনবেন আস্তে আস্তে বাবা, আস্তে। এত কথা কেন? কার শরীরে কি রোগ ঢুকে আছে, যে চকচকে দেহটাকে আপনারা দেখছেন, ফুটে উঠলেই কিন্তু শেষ। এটাই অজানা ব্যাপার, চকচকে চেহারা, আপনার ভেতরে রোগ ঢুকে আছে, ফুটে উঠলেই বুঝতে পারবেন। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই কবে জলপাইগুড়িতে আমি গান করছিলাম, এরা সবাই জানে, মাস 3 আগে। তো জলপাইগুড়িতে 20,000 মানুষ, সন্ধে 6টা থেকে গান। পুলিশ অফিসার এসছেন, দরজায় দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবেন না আমাকে দেখবার জন্য। হাজার হাজার মায়েরা সব দাঁড়িয়ে আছেন, একটা প্রণাম করতে দিন, আসলে যেতে পারবো না, ভিড়, ঢুকতে পারিনি, একবার প্রণাম করে নি, তারপর যাবো, একটি প্রণাম করতে দিন। পুলিশ অফিসার বলছে, আমার স্ত্রীকে দিলাম না, আমার স্ত্রী দাঁড়িয়ে ছিল, ওনাকে বললাম না চলে যাও, কাউকে দেবো না। কাউকে দেয়নি। একটি 22 বছরের মেয়ে দরজার সামনে পেছনে হেলান দিয়ে শুধু কাঁদছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করছে, তুমি কাঁদছো কেন? মেয়েটি বলছে, আপনি আমার বাবার মতো। পুলিশ অফিসারকে বলছে, ওনার কাছে যাবার একটা সুযোগ করে দিন। শুনবেন, খুব মার্মিক কথা। এসে আমাকে বলছে, প্রদীপবাবু, একজন 22 বছরের মেয়ে, মুখটা শুকিয়ে গেছে কেমন যেন, ও দাঁড়িয়ে আছে, একটু দেখা করবে। ঠিক আছে, ডাকুন। ঢাকা হলো। শুনলে চমকে যাবেন, মেয়েটা ফুলের মতো চেহারা। আমি দেখার পর বাড়ি ওর মুখের দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি, হাই রে, তোকে কে তৈরি করেছে, একবারে যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। ভগবান যেন নিজের হাতে নিজের মনের মতো করে তৈরি করেছে। এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, এত সুন্দর তার চুল, কিন্তু চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের মধ্যে হাসি নাই। আমার পাটাতে ছুঁয়ে কোনো মতে উঠে না। আমি উঠালাম, কি হয়েছে? বাবা, আমার শেষ দিনে গিয়ে এসেছি। বুঝলাম না, আমার শরীরে ক্যান্সার হয়েছে। আপনারা যারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে নিজের ছবি ছাড়েন আর আয়নাতে বারবার নিজের মুখ দেখেন, ওই মেয়েটার ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ও কোথা, আপনারা কোথা। এত সুন্দর চেহারা, কিন্তু চোখের মধ্যে কালি, মুখের মধ্যে হাসি নাই। আমাকেও বলছে, আমি ভালো হব তো? আচ্ছা বলুন, আমার উত্তর কি হবে? আমি তো কিছুই বলতে পারছি না। আমার পাটা ধরে এত কাঁদছে, ওঠাতে পারছি না। আমাকে বলছে, আপনি বলুন, আমি ভালো হব তো? আমার একটি মাত্র ছেলে, আমি যদি চলে যাই ও কিন্তু অনাথ হয়ে যাবে। আমি ওর জন্য বেঁচে থাকতে চাই, আর আমার স্বামীর জন্য বেঁচে থাকতে চাই। স্বামী কোথায়? তোমার স্বামী? ও আসলো না, দরজাতে দাঁড়িয়ে আছে।
ওকে ডাকা হলো। এসে প্রণাম করে বললেন, বাবা আপনি বলুন কি করলেও ভালো হবে। তুমি ওকে ভালোবাসো? খুব। ও যদি পৃথিবী থেকে চলে যায়, সেদিন যদি রাত্রিতে চলে যায়, সকালবেলা আমিও থাকবো না, আমিও চলে যাব। আমি একটা কথা বললাম, তুমি চলে যেও না। আত্মহত্যা মহাপাপ। যারা সংসারে ভাবে যে আমরা আত্মহত্যা করে মুক্তি পেয়ে যাব, সংসারে যারা থেকে ভুল করছেন আপনারা। সংসারে কোনো মতো আত্মহত্যা করবেন না। কেন? আত্মহত্যা করা মহাপাপ। আপনি ভাবছেন আমি শান্তি পাবো, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কিন্তু কোনো শান্তি থাকবে না। কথাগুলো কিন্তু খুব অমৃতের মতো, একবারে যদি নিতে পারেন তাহলে মার্মিক কথা। যারা নিতে পারবেন, এগুলো কিন্তু ভক্তের জন্য, অভক্তের নয়। তর্ক করে যারা তাদের জন্য নয়, সমালোচনা যারা করে তাদের জন্য নয়, এগুলো ভক্তের কথা, অভক্তের নয়। কিন্তু এগুলো কম বয়সে ছেলেরাও দাঁড়িয়ে শুনবে। কেন? মার্মিক কথা, হৃদয়ে লাগার মতো কথা। কম বয়সের মেয়েরাও শুনবে এগুলো কথা। কেন? মেয়েটির সঙ্গে সঙ্গে আমি ভালো হব তো। আমার আর কোনো উত্তর নেই। আমি বললাম, তোমার বাড়িতে গোপাল আছে? না। ও স্বামীকে বললাম, তুমি একটা গোপাল কিনে নিয়ে যাও কালকে সকালে বাজার থেকে। কি করব? আমাকে বলো না বাবা, তুমি ভালো হবে, কিন্তু আমাকে বলো না। যা বলবে গোবিন্দকে বলো, আমি কিছু না। বলছে, আপনি তো নাম করছেন। নাম করছি, তোমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করব, কিন্তু আমি তো কিছু না, গোবিন্দ সব। তুমি গোপালকে বলো, প্রত্যেক দিন বলো, দেখো যদি কিছু হয়। ও কাঁদতে কাঁদতে গেল, প্রণাম করে গেল। বাড়ি গেছে, চমকে যাবেন। আজ 3 মাস হয়ে গেল। কয়েকদিন আগে ফোন করেছে, আমি ফোনটা ধরছি না। আমার ভয় লাগছে যে আবার খারাপ কিছু শোনাবে বোধহয়। আমি কোনো মতেই 3 বার 4 বার রিং করলাম, আমি ধরলাম না। দেখছো নামটা সেভ করা আছে, কোনো মতে ধরছি না। শেষে বলছে, বাবা আনন্দ পেলাম, ভিডিও কল করুন। ভয়ে ভয়ে ভিডিও কল করলাম। তিলক নিয়েছে, মালা নিয়েছে, ফুল হাতে গোপালের কাছে বসে আছে। বললাম, তুমি কেমন আছো? ডাক্তারবাবু বলেছেন আমার 99% ভালো হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। এখন থেকে বুঝুন। বুঝবেন কবে? বুঝবেন পরে? যখন বুঝবেন তখন তো সময় শেষ। ক্যান্সার যদি কারো হয়, 4 স্টেজ যদি হয়ে যায়, তার পথ থাকে না। বুঝবেন তো আগে থেকে বুঝুন। যা করো গোবিন্দ তুমি বলে গোবিন্দকে সঁপে দিন। কৃষ্ণ ভক্ত হন। প্রদীপ পাল চাই হিন্দু সমাজের মানুষ কৃষ্ণ ভক্ত হোক, প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। বাবা মা যেন মৃত্যুর আগে গল্প করে বলতে পারে, আমি চোর সন্তানের জন্ম দেয়নি, আমি ডাকাত সন্তানের জন্ম দেয়নি, আমি দুষ্ট সন্তানের জন্ম দিইনি, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। হরি বল, হরি বল। এটা আমি চেয়ে যাব। এই জন্য বারবার বলবো, যারা এখনো ভাবছেন কাল করব, পরশু করব, ভাববেন না। আপনার ছেলের জন্য ভাবুন। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে হবেই। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে একদিন। এই যে সাধু বাবারা বাবা হয়েছেন, এমনি হয়েছেন নাকি? পিতৃকুল মাতৃকুল থেকে কারো কুল থেকে পেয়েছেন, এত সোজা নয়। ওনাদের মাটিটা ছিল বলে হয়েছে। ওই অন্য কেউ হতে পারলো না কেন? ওই জাগলো কেন? ভেতরে ছিল, পিতৃকুল থেকে কারো ছিল ভেতরে, সেইটা কিন্তু ছেলের মধ্যে প্রকাশ পাচ্ছে। আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, IPS অফিসার হোক, সব কিছু হোক, কিন্তু কৃষ্ণ ভক্ত হোক। আসুন, রাধা গোবিন্দকে আমরা জাগাবো। রাধারানী গোবিন্দ, রাধারানী যেই না জেগেছে মায়েরা, রাধারানী যখন বারবার কাঁদছে, ওগো বধূ হে, আমার চোখের জল তোমার চরণে রইল। মায়েরা সবাই লক্ষ্য করুন। উঠিয়া নাগর বড় মায়েরা, নিদ্রেরও আলিসে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলানো বালিসে, সুবাসিত জলে আনি বধুর পাকালে, বদন মোছায়ে ধ্বনি নিজের অঞ্চলে। যেই না ঝুড়ি মুখটা মুছিয়ে দিল, তখন বধূ যখন জেগে উঠলো, তখন কেঁদে কেঁদে রাধারানী বলছে, বধূ তোমাকে সাজিয়ে দিলাম, এবার আমাকে বিদায় দাও, এইবার আমায় দেহ বিদায়, আমার ঘরে যাবার সময় হল। এবারে আমার দেখো ঘরে যাওয়ার সময় হলো। আচ্ছা, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমি বিকেল 4টে পর্যন্ত গাইব?
5 মিনিট বসেছিলাম, ওটা না হলে মেকআপ করে দেবো। ঘড়িটার দিকে তাকান তো, আমাকে ভাইরা দাদারা আমার কাছে গিয়ে বলেছিল 8টা থেকে 12টা, এখন 12টা 20 বাজছে। আপনারা কি বাড়ি যাবেন না ঠিক করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথায় কাপড়টা নিন, প্রেম পেরে ভেবে বলুন, এইবার আমায় দেহ বিধায় ঘরে যাবার সময় হল। এবার আমায় দেখো বিদায়, আমার ঘরে যাবার সময় হলো। ঘরে আছে ননদে, আমার ঘরে আছে ননদে, ঘরে যাচ্ছে ননদে। হ্যাঁ, আমার ঘরে আছে ননদে, সে যে কৃষ্ণ বিবাদিনী, ঘরে ঘরে আছে ননদে নেই, সে যে কৃষ্ণ বিবাদিনী, এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার সময় হলো। এইবার আমায় দেখো বিদায় ঘরে যাবার সময় মায়েরা মাথায় কাপড় দিতে বললাম। এবার কৃষ্ণ রাধাকে সাজছে কিভাবে? শিরাধারে কোলে লয়ে সাজাই ঘনশ্যাম। মায়েরা সবাই তাকান, রাধারানীকে বাম কোলে কৃষ্ণ বসালো, এবার সাজাচ্ছে। শিরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম, শিরধরে মনে লয়ে সদাই ঘন শিরাধারে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। আজ শিরাধারে পামে লয়ে সাজায় ঘর শিরধরে মনে লয়ে সদাই ঘন সদাই সদাই সাজাই 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 সদাই 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 শিরধরে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। আজ শিরাধারে পামে লয়ে সাজায় শিরধরে বামে লয়ে সদাই ঘন সিথায় সিঁদুর দিল চরণে নুপুর, শেখায় সিঁদুর দিল চরণে গোবিন্দ সাজাচ্ছে রাধাকে। সিথায় 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 সিঁদুর দিল চরণে নুপুর, সীতায় সুন্দর দিল চরণে লোক নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইল, নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি নীল শাড়ি পরাইল, কত না মধু উলুধ্বনি শিরধরে বামে লয়ে সাজাই ঘনশ্যাম। রাধারে বানে লয়ে সাজা মায়েরা এবার সবাই লক্ষ্য করুন, কোনো মা যদি কিছু মনে করবেন না, কোনো মা যদি কৃষ্ণ সাজাচ্ছে কিন্তু মুখে পান দিচ্ছে, কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল। মায়েরা শুনবেন ভালো করে, এই যে কুঞ্জ বর্ণনে এত সুন্দর সুন্দর পদ আছে আর এত সুন্দর কথা আছে,
খুব দারুণ দারুণ কথা। আপনাদের বিকেল 4টে পর্যন্ত শোনেন, তাও আপনাদের মন ইচ্ছা পূর্ণ হবে না। সব জায়গাতে হয়, যেমন আপনারা বসে আছেন উঠছেন না, এই যদি রাত্রিবেলাও কোথাও গান হয় ওই একই অবস্থা, চলছে না চলছে, উঠতেই চাইছে না। কি ব্যাপার, উঠুন, বলে আবার হোক একটু, আচ্ছা হয়েই যাক, শুনে নিন কি বললাম মায়েরা। যদি গোবিন্দ কি করছে, কর্পূর তাম্বুল বদন ভরি পান খাওয়ালো রাধারানীকে, সাজাতে সাজাতে রাধারানীর মুখে একটা পান দিল। তো বলুন তো সাজানোর সঙ্গে পানের কি সম্পর্ক? তখন তার লিপস্টিক ছিল না, না, ওই জন্য রঙিন পানটা দিয়েছে, কেন? যাতে ঠোঁটগুলো লাল হয়। এইবার দেখুন, যে মেয়ে দেখতে খুব সাদা, খুব পরিষ্কার, তার যদি এখানে একটা তিল থাকে না, তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। রাধারানী খুব সাদা কিন্তু তিল নাই। গোবিন্দ কি করলেন, সাজানোর সময় একটা সুন্দর করে একটা মৃগমদ বিন্দু দিয়ে দিল, কালো বিন্দু। আহ কি সুন্দর দেখে, মনে হচ্ছে যেন ভ্রমরুড়ে বসিল, যেন ভবরুড়ি বসিল, যেন ভ্রমরুড়ে বসিল। ও যেন ভ্রমরি উড়ি হচ্ছিল। রাধারানীর কমল বদনটা কি কি হলো, রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। ওই জায়গায় রাজধানী নিমিন তলে ভবরুড়ি বসিল, ও যে রাই কমলের নিম্ন তলে ভ্রমরুড়ে বসিল। ও যে রায় কমলে নিম্ন তলে ভ্রমরে বসিল। কর্তা বলছে না না, ওটা কোনো ভ্রমণ নয়, ওটা শ্যামে ভ্রমরাই বসিল। শ্যাম ভবনই বসিল, হ্যাঁ, শ্যাম ভ্রমরাই বসিল। ও যা যা শ্যাম ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যামে ভ্রমরাই বসিল। রাই কমলের নিম্ন তলে শ্যাম ভবনই বসিল। ভাইরা সবাই তাকান, রাধারানীকে যখন সুন্দর করে সাজালেন, ভালো করে শুনুন, সাজিয়ে রাধারানী একটা দামি কথা বলছে, বধূ হে, শুনবেন সবাই, তুমি আমার অঙ্গের সব জায়গায় স্পর্শ করবে। তুমি যখন আমাকে সাজাবে, ভালো করে শুনবেন, কথার ভেতরে পেঁচ আছে, আমি আগেই বললাম। রাধারানী বলছে, বধূ হে, তুমি আমার সমস্ত অঙ্গ স্পর্শ করবে, সব অঙ্গ স্পর্শ করার অধিকার তোমার আছে। কিন্তু বধূ হে, তোমার চরণে আমার মিনতি, তুমি আমার সব জায়গায় স্পর্শ করো, একটা জায়গা যেন স্পর্শ করো। কত প্রেমের কথা জানেন? গোবিন্দ বলছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? তোমার তো সব জায়গায় অধিকার আমার আছে, তোমার কোন জায়গায় স্পর্শ করব না? রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, তুমি আমার সর্বঙ্গ স্পর্শ করো, কিন্তু আমার চরণে যেন ছুঁয়ো না বধূ। আমার হরি বল, হরি বল। চরণে যেন কত প্রেমের কথা। ছুঁয়ো না বধূ, চরণ দেখুন দেখুন দেখুন, কুঞ্জবর্ণন গান এমন গান, বাড়ি গেলেও আবার আসতে হয়। এত গরম, আপনারা তো বুঝতে পারছেন, আমিও তো বুঝতে পারছি। আসলে অপরাধ নেবেন না, ছোটবেলা থেকে আমি বাবার একটা ছেলে, তো ছোটবেলা তখন তো মোবাইল ছিল না, বাড়িতে বায়না করতে আসতো। আমার বাবা বলতো, দেখুন বাবু, বায়না করছেন, ছেলেকে ডাল ভাত শাক ভাত খাওয়াবেন, কিন্তু ছেলেকে শুতে ভালো জায়গা দেবেন। আমি কিন্তু বাড়িতে ছেলেকে খুব আদরে রাখি, একবারে শুতে, আমার বাবা বলতেন, ডাক্তার ছিলেন, শুতে কিন্তু ভালো দিতে হবে। খাওয়া যা দেবেন কিচ্ছু বলবো না, শোয়ার জায়গা কিন্তু ভালো দিতে হবে। এটা কিন্তু আমার ছেলের জন্য আপনাদের কাছে প্রার্থনা। আপনারা নিয়ে যাচ্ছেন, যান, 2 দিন 4 দিন, ডাল ভাত দিন, বাড়িতে এসেও খাবে যা খাবার, কিন্তু ওইখানে যেন শুতে পাই ভালো। এই সুখী হয়ে আছি ছোট থেকে, এই জন্য একটু সুখের জিনিস, গোবিন্দকে ভজন করতে করতে আস্তে 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 সব জায়গায়। কিন্তু যার বাড়িতে আছি, যে দাদার বাড়িতে আছি, ওনার মহিলা যত, মানে যে মহিলা, ওনার স্ত্রী যত ভক্তিমতী, ওনার তত ভক্তি। ওনার ভাই আছেন অতীব ভদ্র মানুষ, কমিটির ছেলেরা যারা আছেন অতীব ভদ্র, খুবই ভালো। কারণ কমিটির ছেলেরা কম বয়সে এখানে আদায় করতে করতে আমার মুখের দিকে হাসছেন অতি আদরের সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। যে না, আমি রামনগরে এসেছিলাম মনে হয়, এখানে কাছে রামনগরে, তো আমার মনে পড়ছে না রামনগরের ঠিক আসরটা, তো যাই হোক এসেছিলাম হয়তো। সবাই লক্ষ্য করুন, কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার চরণ, জোরে বলেনি কিন্তু। এইদিকে মায়েরা, স্বামী যদি ঘুম থেকে না উঠে, আপনারা তো ওঠান, কিন্তু রাধারানী কি করছে,
চরণ চেপে চেপে উঠাচ্ছে। কেন? যদি অঙ্গে নখের আঁচড় পেয়ে যায়। আর আপনার বাড়িতে যদি স্বামী না ওঠে, এক কাপ গরম চা নিয়ে গায়ে ছাকা দিয়ে দেয়, ওর পাটা কেঁপে উঠে, পাও পড়ে চাও পড়ে, ঝগড়া হয়। কিন্তু রাধারানী কত প্রেম দেখুন, কত আস্তে আস্তে বলছে কথা। আমি আপনাদের বারবার বলবো, মায়েদেরকে বলবো, কথা বলবেন বাড়িতে উচ্চ স্বরে বলবেন না। যে বাড়িতে মেয়েরা খুব উচ্চ স্বরে কথা বলে, সেই বাড়িতে কোনোদিন সুখ থাকে না। প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, বাড়িতে থাকবেন, সংসারে দাদা ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে আপনার বাড়ি ঢুকবে, রোজগার করবে, তারা ক্লান্ত হয়ে আসবে। কিন্তু বারবার বলবো, উচ্চ স্বরে কথা বলবেন না, ধীরে ধীরে বলবেন। ধীরে বললে আপনিও শান্তি পাবেন, আর উনিও যে এলেন কাজ করে কষ্ট করে, উনিও শান্তি পাবেন। রাধারানী শিক্ষা দিচ্ছে, কত কষ্ট করে কানে কানে বলছে, বধূ তুমি আমার সব জায়গা ছুঁয়ো, আমার চরণ যেন ছুঁয়ো না, আমার চরণ যেন ছুঁয়ো না বধূ। চরণ আমার চরণ যেন ছুঁয়ো না বধূ, চরণ যেন ছুঁয়ো না বধূ। ও যে তোমার চরণে এই মিনতি, চরণ যেন ছুঁয়ো না পূজা যে তোমার চরণে এই মিনতি, তুমি চরণ যেন ছুঁয়ো না বধূ। নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মাটিতে এই গান গাইলে হাঁ করে শোনে। মালদার মাটিতে আমার প্রচুর গান হয়, অজস্র গান। আমি যত জেলাতে গান করি তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদটা কম। কখনো কখনো টাকা পয়সার জন্য ওরা একটু পিছিয়ে যায়, কিন্তু আদর থাকে ওদের খুব আমাকে নিয়ে যাবার। তো এখানে কমিটি যারা আছেন খুব ভালো মানুষ, এনেছেন, তাদের কাছে এসেছি। আবার প্রভু যদি কোনো কৃপা করে, কে দেখতে দেবো যে তোমার ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করুণা প্রভু। তোমার চরণে যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসির এই মিনতে, বলে হারি বলে হারি। আমার চরণ যেন ছুঁয়ো না এইবার শুনবেন, বধূ। এইবার শুনবেন কৃষ্ণ কি বলছে। তোমার সব অঙ্গ স্পর্শ করব, তোমার চরণ স্পর্শ করব না। কিন্তু রাধে তুমি একদিন তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিলা, জনমের মতো রাঙা পাই তুমি আমায় বলেছিলে, হে গোবিন্দ তিল তুলসী তোমার চরণে দিয়ে আমার এই দেহটা তোমার চরণে দিয়েছি। সেই দিন যে তোমার দেহটা তিল তুলসী দিয়ে আমাকে দিয়েছিলে, তোমার চরণ দুটোকে কি বাদ দিয়ে দিয়েছিলে? কত সুন্দর কথা দেখুন। হ্যাঁ, যারা বোঝে কি বলছে, তুমি সব দিয়েছিলে, সেদিন কি চরণ দুটো বাদ দিয়ে দিয়েছিলে? এইবার রাধারানী হেরে বলছে, বধূ এই চরণ আমি বাড়াইয়ে দিলাম, এই চরণ আমি তো আলা ভোলা গোয়ালিলি, কৃষ্ণ সেবার কিবা জানি, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দিন সাধনা করে তোমার ওই চরণে পাবার। ওখানে দেখুন কতজন বসে আছেন, গেরুয়া বস্ত্র পরে বাবা বসে আছেন, তিলক নিয়ে বাবা বৈষ্ণব বসে আছেন। অনুভব করতে পাচ্ছেন যে গোবিন্দকে ভালোবাসা, রাধারানীকে ভালোবাসার মধ্যে কি আনন্দ আছে। কেঁদে কেঁদে বলছে, সেদিন কি ওই আমার চরণটা তুমি নাও সাজিয়ে দাও। সবাই তাকান, যেই না চরণটা দিয়েছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে যাবকের চিহ্ন মানে আলতার চিহ্ন কৃষ্ণ রাধারানীর পায়ের চারিদিকে দিয়েছে। আর রাধারানীর চারিদিকে কৃষ্ণ 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 দাস নামটা লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে কৃষ্ণ বলছে,
বলে দেখো দেখি দেখো দেখি রাধে বলে সাজানো হয়েছে নাকি দেখো দেখি ওটা যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি। দেখুন 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 স্বামী স্ত্রীর মধ্যে যে এই প্রেমটা থাকে না, কত আনন্দের বিষয় বলুন তো। রাধারানীকে কৃষ্ণ বলছে আমি যে তোমার চরণে কৃষ্ণ দাস লিখে দিলাম, বলি দেখো দেখি দেখো দেখি ও যে সাজানো হয়েছে নাকি দেখো দেখি আমার সাজানো হয়েছে নাকি দেখো দেখি। আচ্ছা 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 বেশ বুঝে নিলাম। তুমি কৃষ্ণ নামটা আমার চরণে লিখলে কেন? রাধারানী বলছে তুমি যাবকে চিহ্ন দিলে ভালো, তুমি আলতা দিলে ভালো কথা, কিন্তু তুমি নামটা লিখলে কেন? কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে দাপরে তোমাকে প্রেম দিতে আমি পারি নাই, তুমি প্রেম দিয়েছ, আমি তোমাকে প্রেমের ঋণ শোধ করতে পারলাম, তা তোমার চরণের ধারে আমি রইলাম, রইলাম আমি চরণের ধারে। নিতাই গৌর হরি বল, হরি বল, চরণের ধরে রইলাম চরণের ধারে। রাধে গো রইলাম তোমার চরণের ধারে। শুধু চরণের ধারে নয়, রইলাম আমি প্রেমের ধারে, রইলাম আমি চরণের। আজ রইলাম আমি প্রেমের ধরে রইলাম আমি চরণের এইবার দেখুন, ধরে। এবার শেষ কথাটা শুনলে চমকে যাবেন। বলছে আমি তোমার চরণে কৃষ্ণ নাম লিখলাম কেন জানো রাধে, কেউ বুঝুক না বুঝুক আমি তোমার মনের ব্যথাটা বুঝি। দেখুন, স্ত্রী সারাদিন পরিশ্রম করে, স্বামী যদি তার পরিশ্রমটা না অনুভব করতে পারে তবে সেটা স্বামী নয়। এই যে মায়েরা সারাদিন ধরে সংসারে কাজ করছেন, এত পরিশ্রম করছেন, এখন স্বামী যদি আপনার পরিশ্রমটা বুঝতে না পারে, অনুভব করতে না পারে, আপনার সঙ্গে খালি ঝগড়া করে, ওটা স্বামী বলা যাবে না, ওটা আসামি বলা যাবে। আর পতি যদি বাড়িতে ফেরে এক গ্লাস জল চায়, তাকে এক গ্লাস জল দেওয়ার আগে হাজারটা কথা শোনান, ওকে পত্নী বলা হয় না, ওকে পেতনি বলা হয়। ওই জন্য বারবার বলবো, আপনার সংসার যদি সুখের করতে চান তাহলে দুজনের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। একটি মন্ত্র আমি শেষে বলে যাব, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। আর একবার 15 বছর পরে এসে একবার বলে যাবো আমি। বা আবার 2-4 জন মা পাখা উড়াতে বলছে আজকেই বলুন, না না আজই বলবো যাতে ঝগড়া না হয়। শুনে যাবেন, মজা আছে। মায়েরা এদিকে তাকান, কি বলছে এইদিকে, যেই না কৃষ্ণ নামটা লিখে দিয়েছে, বলছে ওগো রাধে জানি তোমার ব্যথার কথা, তুমি সারাদিন ঘরে থাকো, আমি গোচারণে যাই, তোমার ইচ্ছা হয় আমার বদনে দেখবার, কিন্তু দেখতে পাও না, তোমার শাশুড়ি ননদিনী জ্বালাই, তোমার চরণের ধারে আমার নাম লিখে দিলাম কেন জানো। কি বলছে? চরণের ধারে লিখলাম কেন জানো? বলে চেয়ে দেখো হে, চেয়ে দেখো হে। আস্তে আস্তে আস্তে, কি সুন্দর কথা। দেখুন, আমার কথা তোমার মনে পড়বে না? আমি গোচারণে যাবো হই হই করে, তোমাকে দেখার জন্য আমি যাই এই পথ দিয়ে পেরিয়ে, তোমাকে তোমার শাশুড়ি নন্দী বেরোতে দেয় না, তোমার কষ্ট হয় আমাকে দেখবার জন্য, তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম কেন জানো? চেয়ে দেখো হে, আজি চেয়ে দেখো হে, যখন আমায় পড়বে মনে, চেয়ে দেখো হে, আজ যখন আমার পড়িবে মনে, চেয়ে দেখো হে। চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে, হরি চাইবে আমার চরণ পানে, চেয়ে দেখো হে। ও যে চাইবে আমার চরণ পানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ মানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ মানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ মানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ আজ মানে, যখন আমায় পড়বে মনে, চাইবে আমার চরণ মানে, দেখো হে। শুনলে চমকে যাবেন। ভগবান একটা সাপের রূপ ধারণ করে ব্যাধের পায়ে ছবল মারলো, আর ব্যাধ শটটা ছেড়ে ফেলেছে কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে পড়লো।
যখনই বাজ পাখির বুকে পড়লো, একদিকে বাজ পাখি পড়ে রইল, একদিকে ব্যাদ মরে পড়ে রইল। কপত কপতি কেঁদে কেঁদে বলে, দেখলে তো বিপদকালে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান রক্ষা করে থাকে। মায়েরা, এই জন্য বারবার বলবো, শুধু বিপদকালে ডাকলে হবে না, আগে থেকেই ডাকতে হবে। কি বলতে হবে মায়েরা? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ওতর আসে। যখন আপনার বয়স হয়ে যাবে তখন কৃষ্ণ ভজন করবেন, তা বললে হবে না। যেমন কিছু মনে করবেন না, আপনি যে ফুল গাছ থেকে ফুলটা তুলছেন, তাজা ফুলটা তুলবেন না শুকনো ফুলটা তুলবেন? আপনি তো তাজা ফুলটা তুলবেন। তা শরীরে যখন ক্ষমতা থাকে তখন গোবিন্দকে দিন, আর ক্ষমতা শেষ হয়ে যাবে, চোখে দেখতে পাবেন না, হাতে ভালো করে নাড়তে পারবেন না, পায়ে চলতে পারবেন না, আপনার কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো, আপনারা যাই এখানে বসে আছেন, শরীর থাকতে, হ্যাঁ, ভজন নয় সকালে নয় বিকালে, ভজন হলো যৌবনকালে। এই জন্য বারবার বলবো, ভগবানকে ভজনা করুন। যদি যৌবনকালে ভজন করতে হয়, তাই শিশুকাল থেকে আপনাকে অভ্যাস করে রাখতে হবে। ওই জন্য বলবো সবাইকে, সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আপনার ঘড়িটাতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তারে শত শত ধিক। মায়েরা, জেনে রাখবেন, আজ করব কাল করব করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। যদি আপনারা মনে করেন এখন সংসারে ছেলে মেয়েদেরকে মানুষ করি, পরে আমরা ভগবানকে ভজনা করব, ওই অপেক্ষায় থাকবেন না, আজ থেকেই করুন। কারণ আপনার ফল আপনি নিয়ে যাবেন। আপনি পাপ করবেন, পাপের ফল নিয়ে যাবেন। আপনি কর্ম করবেন খারাপ, আপনি কর্ম এখানেই পাবেন। অনেকে পাপের ফল এখানে পায়, আবার পুণ্যের ফল এখানে পায়। কেন বলুন তো? একজন লোককে 4 চাকাতে চাপিয়ে ফুলের মালা দিয়ে ফুল ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে, কারণ তাকে সম্মান দিচ্ছে। আবার একজনকে কোমরে বেঁধে একবারে কোথায় নিয়ে যাচ্ছে না, পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, থানায় নিয়ে যাচ্ছে, জেলখানায় নিয়ে যাচ্ছে। তা যেমন কর্ম তেমনি তার ফল। সবাই লক্ষ্য করুন মায়েরা। তখন আমরা যখনই পদকর্তা বলছে, দেখো দেখো, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, অজে কুমুদিনী বদন বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, আজ কুমুদিনী বদন থেকে মধুকর, কমলে নিয়রে আসি মিলন শত, কমলে নিরুরি আসি মিলন শত, কমলে নিয়রে আসি মিলন শত। আজ কমলে নিলয় আতি মিলন শত। রাধা গোবিন্দের অবস্থা কেমন? কুমুদিনী বদনচুম। শালুক ফুল জানতো? শালুক ফুল, শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলায় মুজে যায়, আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে সন্ধ্যাবেলায় মুজে যায়। তাজকে রাধারানী কুমুদিনী, তার মধ্যে ভ্রমর কৃষ্ণ, সে কি করছে? বারবার উঠছে আর বসছে। এই সকাল হয়ে গেল, এবার যেতে হবে। রাধা গোবিন্দ শয়ন করে আছে, কৃষ্ণ ভ্রমণ কি করছে? কুমুদিনীকে পেয়ে উঠছে আর বসছে। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, আজ একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনী মায়া ছাড়িতে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে। মায়েরা, এই যে পদগুলো গাইলাম, পদকর্তা বলছেন, শেখর শেখরি কহে। মায়েরা, অজে শেখর শেখরি কহে, কহে, শেখর শেখরি কহে, হাসিয়া শেখর শেখর কহে, হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া, তোরে হয়ে সাধু মতো রয়েছ সখিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। যে চোরি হয়ে তাদের মতো রয়েছে ছুটিয়া। বলে চোর হয়ে সাধু কবে হলে, চোর হয়ে সাধু কবে হলে গে, চোর হয়ে সাধু কবে হলে, আজ চোর হয়ে তাদের কবে হলে, চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে, তুমি চিরকালে চোরি ছিলে চোর হয়ে সাধু কবে হলে গে, চিরকালে চোর ছিলে চোর হয়ে সাধু কবে হলে। তুমি চিরকালে চোর ছিলে চোর হয়ে তাদের কবে হলে। মাছি একবার মিষ্টির দোকানে বসে, আবার মাছি দেখবেন একবার নর্দমাতে বসে। যখন সংসারের আন কথা কুকথায় মেচে যাবেন, লোকের সমালোচনা নিন্দা করবেন সংসারে, তখন মন মাছিটা নর্দমায় বসে যায়। আর যখন আপনার মন মাছিটা হরিনামের আসরে বসে, তখন কিন্তু মিষ্টির দোকানে বসে। এই যে এখন কি, আস্তে শব্দ নয়, যারা আদায় করছেন শব্দ নয়, মন মাছিটা এখন কীর্তনে বসেছে। এখন কিন্তু মন আপনার গোবিন্দের চরণে আছে, কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের। যারা এখানে কীর্তন শুনছেন আপনারা, তাদের হৃদয় কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে। যখনই বাড়ি যাবেন, আন কথায় মেতে যাবেন, আপনাদের কুঞ্জ ভঙ্গ হবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আমাদের বাস্তব জগতে মানুষের কুঞ্জ ভঙ্গ হয়, এটা জেনে রাখবেন। যতক্ষণ কীর্তন শুনছেন, কুঞ্জ তৈরি হচ্ছে, কীর্তন শেষ হয়ে যাবে, ব্যাস কুঞ্জ আপনাদের ভঙ্গ হয়ে যাবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আসুন আজকে আমরা একটা গান আস্বাদন করব, তারপর লীলার মধ্যে যাব। সবাই লক্ষ্য করুন।
আজ রাধা গোবিন্দ যুগলে শয়ন করিয়াছেন, অবস্থাটি কেমন? আরে আরে দশ দিশ নির ওয় নির্মল দশ দিশ নিরমল ভের পর ওরে সুখী নিশি সুখী নিশি সুখী সুখী নিশি সুখের নেশি সুখের নেশে আমাদের সুখের নিশি সুখীর নিশি পোহাইল সুখের সুখের নিশি পোহাইল সুখীর নিশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল হাই হাই মনে হাই রে মনে কি হলো হাই মোদে হাই হায় হায় মোদে কি হাই হাই মনে হাই রে মনে কি হলো হায় হায় মোদে হাই হায় হায় মোদে কি সুখের নিশে সুখের নেশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল আমাদের সুখে সুখের নিশি পোহাইল সুখের নিশি
সুখের নেশে পোহাইল সুখের নিশে সুখের নিশে পোহাইল সুখে সুখের নেশে পোহাইল সুখের নিশে সুখের নিশে পোহাইল সুখের নেশে পোহাইল সুখের নিশে সুখের নিশে পোহাইল সুখে নেশে পোহাইল সুখের নিশে সুখের নিশে পোহাইল সুখে নেশে পোহাইল সুখের নিশে সুখের নিশে পোহাইল সুখের নিশে সুখে নেশে পোহাইল সুখের নিশে সুখের নিশে পোহাইল সুখে নেশে পোহাইল পোহাইল নিশে সুখের নিশে পোহাইল হরে দশ দেশ দশ দেশ আজ দশ দিশ নিরমল ওগো ভেল পর আজ দশ যে নিরমল ভেল দশ দিশ নিরমল ভেল পর ও যাজে দশ দিশ নিরমল আজ ভেল পর আবার সখী গণ মনে ঘন উঠল তরা সখী কোন মদে ওরে মদে কি কোন রে সখী করে না সখী সখী বড় মনে মনে কি আজ সখী গণ মনে ও যাজে সখী গণ মনে কি গুণ ও যাজে সখী গণ মনে কি গুণ রে সখী গণ মনে কি গুণ রে সখী গণ মজে ঘন উঠল তো আপনাদের চাইতে সবচেয়ে বেশি দুঃখ এখানে কমিটির ভাইদের। আপনাদের চাইতে বেশি দুঃখ কমিটির ভাইদের। কেন বলুন তো? অক্লান্ত পরিশ্রম করে সারা বছর ধরে অপেক্ষা করেছিল হরিবাসর তৈরি করবে, 16 প্রহর তৈরি করেওছে। আজকে খুব দুঃখ। কেন বলুন তো? শেষ সময় আবার 1 বছর পর কে বাঁচবে কে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাদের একটা দুঃখ হবে, কষ্ট করে তৈরি করেছে তো, যারা কষ্ট করে করে তার যে হারাই না খুব কষ্ট হয়, তাদের কিন্তু দুঃখ হবে রাত্রিবেলায়। আমরা এত কষ্ট করলাম, আবার কবে প্রভু তোমার এই নাম এখানে হবে, তার জন্য অপেক্ষা করবে মায়েরা। তখন অবস্থা কেমন? তখন আমবে কো কিলা ডাকে কদম্বে ময়ূর আজ আমরে গো কিনা ডাকে কদমে আমবে কো কিলা ডাকে কদম্বে ময়ূর ও যাজে জামে কোকিলো ডাকে কদমে ময়ূর ডালিম্বে বসিয়া পিকো বলয়ে মধু নদী বেশিও পিকো নামে করে ডালি বেশিও
ডাকে কুহু কুহু, ওরে কোকিল ডাকে কুহু কুহু, 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 ওরে কোকিল কোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু। কোকিল ডাকছে, বুঝতে পারছেন? কোকিল কখন ডাকে? যখন ভোর হয়ে যায় তখন কোকিল ডাকে। ওদের ঘড়ি নাই, কিন্তু ঠিক সময় ডেকে দেয় যখন ভোর হয়ে যায় তখন। সখীরা বলছে দেখ দেখ কোকিল ডাকছে। আবার কোকিল কুহু বলে ডাকছে না, শুধু কি বলছে? কোকিল ডাকে কুহ কুহ। ওরে কোকিল ডাকে কুহু এই যে কুহু। শুধু পদাবলী শুনলে হবে না, শুধু পদাবলী শুনলে হবে না, পদাবলীর মধ্যে একটা করে প্যাঁচ আছে, ওগুলো জানতে হবে। কোকিল ডাকে কু হ, কু অন্ধকার, হ থেমে থাক। এই কু, এই অন্ধকার, হ হ থেমে থাক, রাধা গোবিন্দ জেগে যাবে। কোকিল বলে কুহ কুহ, ও যা যে কোকিল বলে কুহ কুহ, যেও না কুহ, যেও না কুহ, কোকিল ডাকে কুহ কুহ। ওরে যেন কুহু যেন কুহু, কোকিল ডাকে কুহু কুহু। আবার ময়ূর ডাকে ক্যাঁ। আমার ময়ূর ডাকে ময়ূর ডাকে ও যা যে ময়ূর ডাকে ক্যাঁ। আপনাদের পূর্ব দিক কোনটা? একটু আঙ্গুল দিয়ে দেখান, পূর্ব দিক কোনটা? অনেকে খুঁজে পাচ্ছে না কোন দিকটা দেখাবো। পূর্ব, এই সামনের দিকটা। আচ্ছা, কোকিল কি, হ্যাঁ ময়ূর কি বলছে? কেউ কেউ ধীরে ধীরে, কেউ কেউ পূব গগনে, কেউ খুবই মনে কেউ পূবি গগনে, কেউ ও যা যে অতি গগনে কেউ। ওই পূর্ব গগনে কে, ও সূর্যকে বলছে উঠে যাচ্ছিস কেন? আর রাধা গোবিন্দ জেগে যাবে, পূবি গগনে কে, গোবিন্দ বনে কেউ পূবি গগনে কে, আজ খুবই গগনে কেউ। মোর ডাকে কেউ, পূব ডাকানে কে, ময়ূর ডাকে কেউ গোবিন্দ বনে কেউ। তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, এবার দেখা ডালে বসে ডাকে কপত কপতি। ডালে বসে ডাকে কপত কপতি। ও যা যে দ্রাক্ষা ধালে বসে ডাকে কপত কপতি। আমার খুব বিশ্বাস আপনারা কীর্তন শুনছেন, আমার খুব বিশ্বাস একজন না একজন বলবেন দাক্ষা গাছ মানে কি গাছ? কলা গাছ নাকি? আমরা গাছ। আমরা গাছ। হ্যাঁ, দাক্ষা গাছ মানে কি গাছ? এই রে, বলছে না তো কি করবো? আর বলবেন না, আপনি যদি বলেন তাহলে শুনবো, নালে বলবো না, শুনবো না। এটাই তো বুঝতে হবে। দাক্ষা ডালে বসে রেখে কপ, দাক্ষা কি? দাক্ষা হচ্ছে আঙ্গুর গাছ, গোড়াটা মোটা হয় কিন্তু ডালপালাগুলো খুব পাতলা হয়। যেখানে রাধা গোবিন্দ কুঞ্জে শুয়ে আছে না, গোড়াটা মোটা, আর অন্যান্য গাছ রয়েছে তার সঙ্গে ডালপালাগুলো এত সুন্দর সজ্জিত হয়ে আছে, সেখানে কপত কপতি বসে আছে। দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। এবার দেখা ডালে বসে ডাকে কপত কপতি। তারাগণ সহি লুকাওয়াল তারাপতি, তারাগণ সহিল কালো তারাপতি। তারাগণ সহি লুকাওয়াল তারাপতি। আজ তারা গণ পৈকে লোকালো তারা পতি। মায়েরা, মায়েরা, আপনাদের সবার পতি আছে, তারাদের পতিকে চাঁদ। চাঁদ যখন ডুবে যায় তখন আস্তে আস্তে সূর্য আসার চান্স থাকে। তাই কি বলছে? তারাগণ সহি লুকাওয়াল তারাপতি। তারাগণ সহিল কালো তারাপতি। কপত আর কপতি, একজন কৃষ্ণ ভক্ত, একটা রাধারানীর ভক্ত। কপত হচ্ছে কৃষ্ণ ভক্ত, কপতি রাধারানীর ভক্ত। কপত বলছে এই কপতি বলে কি? কপতি সতী নারীর কয়টি পতি, অজে সতী নারী কয়টি পতি। সতী নারীর কয়টি ও পতি। যা যে সতী নারীর কয়েকটি পতি। বল বল ও কপতি, সতী নারীর কয়টি পতি। অজে বল বল ও কপতি, সতী নারী কয়টি পতি। বল বল ও কপতি, সতী নারীর কয়টি পতি। আজি বল বল জগপতি সতী নারীর কয়েকটি পতি। আচ্ছা, কিছু মনে করবেন না,
একজন হাত তুলে বলুন তো সতী নারীর কটা পতি? দাঁড়ান বলুন, কয়জন পতি? দুটো। একজন দুটো বলেছে, অনেকে ভয়ে বলছে না। এখন যদি আজকে কীর্তন শুনে কালকে পাড়াতে পাড়াতে বলেন আমার দুটো পতি, আর মুখ দেখাতে পারবেন না। কিন্তু যারা জ্ঞানী, যারা ভক্ত, তারা কি বলে? কপতি বলছে সতী নারীর দুইটি পতি, সতী নারীর দুইটি পতি, সতী নারীর দুইটি পতি, সতী নারীর দুইটি পতি। কে কে কে? নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি, নিজ পতি পরপতি, সতী নারীর দুইটি পতি, নিজ পতি আর পরমে পতি, সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরপতি, সতী নারীর দুইটি পতি। বাবা এখন তিলক দেবেন না। সুখের সময় বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় মানুষের পার হতে চায় না। এইদিকে শুনবেন, সুখের সময় মানুষের বেশিক্ষণ থাকে না, দুঃখের সময় পার হতে চায় না। বাড়িতে যদি ছেলে মেয়ের বিয়ে হয়, রাত্রিটা কেমন করে পেরিয়ে যায় কেউ বুঝতে পারে না। কিন্তু বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কেউ মারা যায়, তবে রাত্রিটা মনে হয় এক রাত্রি নয়, অনেকগুলো রাত্রি পেরোতেই চায়। কপত কপতি দাক্ষা ডালে প্রেম আলাপ করছে। শাস্ত্র বলছে ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেন পরিভ্রমতি। খুব সুন্দর কথা, আমি বুঝলাম, আপনারা বুঝলেন না তা বললে হবে না। আমি খেয়ে বললাম ভাল লাগছে, আপনাদের ভালো লাগতে হবে, লাগাতে হবে, এটা আমার কর্তব্য। আমার বাবা আমাকে বলতেন কীর্তন করবি, কারণ আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে। 7 জন বন্ধুর মধ্যে 6 জন চাকরি করছে, আমি বাকি। আমি ছিলাম সেকেন্ড। ওরা চাকরি পাওয়ার পর ঠাট্টা করে ফোন করে করে বলেছিল তুই কি করলি রে? আমরা করে দেখালাম সরকারি চাকরি নিলাম। আমি সেদিন ফোন করে বলেছিলাম তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করতে পারি। আমার বাবা আমাকে খুব বকাবকি করেছিল, কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই, ওগুলো চলবে না, চাকরি করে দেখাও, তুমি আমার একটি ছেলে। কিন্তু আমার ওই প্রচন্ড একটা জেদ ছিল, আমি নাম কীর্তন করব। ছোট থেকে আমার যেখানে কীর্তন হতো সামনে গিয়ে বসে থাকতাম, খুব বাচ্চা অবস্থাতে। ভালো ভালো কথাগুলো শুনতাম, ভালো ভালো গান শুনতাম, এগুলো আমার ছোট থেকে নেশা, একবার বাচ্চা থেকে যখন কীর্তন শিখি নাই, এটা আমার নেশা। তো যদি কেউ গোবিন্দের নাম করে আর গোবিন্দের প্রতি প্রেম রাখে, পুণ্য কিন্তু তার হবে। এই জন্য বারবার বলেছে যদি আপনার মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, আপনি 2 জায়গায় বলবেন, একটি গোবিন্দ চরণে, একটা গুরু চরণে। গুরু বাবার মতো কাউকে বলবে না, আর গোবিন্দের কাছে বলুন, পাড়া প্রতিবেশীর কাছে বলুন না। ওরা কি করবে, আপনার কথাটাকে এর কানে ওর কানে বলে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য গোবিন্দের কাছে বলবেন আর গুরুর কাছে বলবেন, লাভ আছে। সবাই তাকার মায়েরা, কপত কপতি বেদ কপত কপতি যখন আনন্দ করছে, এডাল ওডাল করছে, সবাই তাকার। ব্যাধ ধৌদ একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে আকাশের ওপরে, ওই কপত কপতিকে ধরবে বলে। আর একটি ব্যাধ নিচে থেকে স্বর যোজনা করে দাঁড়িয়ে আছে কপত কপতিকে মারবে বলে। জলে কুমির, ডাঙ্গাই বাঘ, সবাই তাকান। কি বললাম মায়েরা, কপত কপতি ডালে নৃত্য করছে, আনন্দ করছে তো। আর একটা ব্যাধ কি করছে, একটা স্বর যোজনা করে আছে একজনকে মারবে, আর বাজ পাখি একটা উড়ে বেড়াচ্ছে ওদেরকে ধরবে বলে। মায়েরা, কপতি তখন কেঁদে কেঁদে বলে, ওগো কপত, চেয়ে দেখো আজ আমাদের শেষ দিন। আরে মনে হয় গোবিন্দ আমাদের বেশিক্ষণ রাখবে না। হরিবল হরিবল। আমরা তো অবলা পাখি, এইদিকে এদিকে, আমরা তো অবলা পাখি। দেখো দেখো পতি, আকাশের পানি চেয়ে দেখো কপতি কপতি কেঁদে কপতি কপতিকে বলে, একটা বাজ পাখি দাঁড়িয়ে উড়ছে কেন, সে ধরবে বলে। একটা ব্যাধ স্বর যোজনা করেছে মারবে বলে। কপত যখন কাঁদছে, কপতি বলছে তুমি তো পতি, পতি মানে হলো রক্ষাকর্তা। এদিকে মায়েরা, পতি মানে রক্ষাকর্তা। তা বিপদের দিনে স্বামী যদি নার্ভাস হয়ে যায়, স্ত্রী বলে তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কেমন করে থাকব, তুমি কেঁদো না পতি, তবে তোমার উপরে আমার উপরে একজন পতি আছে।
তিনি হচ্ছে জগৎপতি। এই জগৎপতিকে কেউ যদি একবারে ডাকতে পারে, তবে বিপদে কালে যদি কেউ ডাকতে পারে, বিপদে বারণ মধুসূদন রক্ষা করতে পারে। সবাই মাথায় কাপড়টা নিন, কপত কপতি গোবিন্দকে ডাকছে, আপনার স্মরণ করুন। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, দেখুন অবস্থা কেমন আছে। একজন ব্যাধ সহ্যজনা করেছে মারবে বলে, ছেড়ে দিলে গেল। একটা বাজ পাখি উড়ে বেড়াচ্ছে ধরবে বলে, সে অবস্থায় নাম করছে, একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। উলুধ্বনি আমায় একবার দেখা দাও গে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ওই একবার দেখা দাও মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়ে এরা আমি ভাবে মরি কিংবা তরি। তোমার নামে কি একেবারে দেখো না ওই একবার দেখা দাওকে মদন মোহন গোলক বিহারী। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। শুনেছি পুরাণে পাপি পাপি কত গো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। শুনেছি পরাণে গানে পাপে তাপি যাই আমি শুনেছি পুরাণে কত যতনি পাপি পাপি তুলে গো। হাসে অশুদ্ধই হলো। আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো। আমি শুনেছি পুরাণে বাবা পাপি তাপি দূরে গো। ও যে অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে, কলঙ্ক নামে কলঙ্ক ঘটবে। কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি যাই করি, আমি যদি যাই করি, আমার কলঙ্ক দিবে আমি যদি যাই করি। একবার দেখা দাও হে মদন মোহন ধরি মাইরা। ও যে দেখা যাবে মদন মোহন গোলক বিহারী। এবার দেখা দেবে মদন মোহন গোলক বিহারী। রাধা রানী কি রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ জয় নিতাই কৃষ্ণ একটু বসে বসে গাইছি আমি খানিক, তারপর উঠে যাবো যদি দরকার। রাধা রানী কি, রাধে রাধে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তখন শোকসারি দুজনে উঠিয়া বিহনে, সুখ সাজি দুজনে উঠে যাবি হনে, সারি দুজনে উঠিয়া বিহনে, ও যজ কোথারি দুজনে উঠিয়া বিহনে, রাই কানু জাগাইতে করে অনুমানে, আরে রাই কানু জাগাইতে করে অনুমানে, কানু জাগাইতে করে অনুমানে, আজ রাই কানু জাগাইতে করে অনুমানে, সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সরে তুমি জগাও, সুখ বলে সারি তুমি জাগাও, সুখে বলে সারে তুমি জাগাও, সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও, আজ সরে বলে সুখে তুমি জগাও, সুখে বলে সরে তুমি জগাও, সারি বলে সুখ তুমি জাগাও, সুখ বলে সারি তুমি জাগাও। আজ সারি বলে সব তুমি যাওয়া, সুখে বলে সারে তুমি জাগাও। মায়েরা, সুখ আর সারি দুজনের মধ্যে একটু দণ্ড হচ্ছে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় মদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের, ও যে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আমাদের, তবু রায় মদে, রায় মদে, আমরা রায় রায় মদে, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে রায় আজ আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় মদে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিনাশিনী রায় আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখে বলে আমার কৃষ্ণ গীতি ঘটেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, চোখে বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, আবার সারি বলে, আবার সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন, বৃন্দাবন বিলাসিনী রায় মদে, বৃন্দাবন বিলাসিনী রায় মদে, বৃন্দাবন বিলাসিনী রায় মদে, সুখ বলে
আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাইগো দেখা বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বলে আমার কৃষ্ণ মায়েরা সুখী বলে আমার কৃষ্ণ মদন মহা সুখী বলে আমার কৃষ্ণ মদন সুখী বলে আমার কৃষ্ণ মদন মহা আরে সুখী বলে আমার কৃষ্ণ মদন সারি বলে আমার দাদা বামে যতক্ষণ নইলে বলবে কেন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রণদেবী বলল তোরা ঝগড়া করছিস ঝগড়া করলে হবে রাধা আসলে আপনারা একটু বলে রাখি এই কীর্তন আমি আমার 25 বছর বয়স থেকে আমি করি কিন্তু এই কুঞ্জবর্ণন গান গাইতে গিয়ে এরা দেখেছে আমার প্রায় অনেকবারই হলো কম বয়স থেকে গরু খুব ছোট থেকে যখন গান করি গরম কিন্তু আমি সহ্য করতে পারি না এটা আমার হয় এগুলো আমার প্রায় আসরে কুঞ্জবর্ণন দিনে গাইতে গিয়ে কিন্তু এই গণ্ডগোলটা প্রায় জায়গাতে হয় গাইতে গাইতে হঠাৎ মাথাটা ঘোরে গ্যাস হয়ে যায় প্রচণ্ড এটা আমার হয়ে যায় এটা তারপর আজ একাদশী একটু সাবুদানা কলা টলা খেয়েছি হালকা তো যাই হোক সেবাটা কম করেছি কিন্তু করলেও গ্যাস হয়ে গেছে গরমে তো এটা আমার কিন্তু প্রথম থেকেই বটে ওই জন্য কুঞ্জবর্ণন গান আমি নিই গরমের দিনে খুব একটা নিতে চাই না তো ভক্তের অনুরোধে নিই একটু ঠান্ডা হলে ভালো হয় রাতের গানগুলোতে কোনোদিনই কোনো অসুবিধা 25 বছর বয়স থেকে প্রায় আসরে আমাদের এগুলো ঘটে এরা দেখেছে প্রায় আসরে তো যাই হোক ভালো থাকবেন খুশি থাকবেন হ্যাঁ সবাই লক্ষ্য করুন রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন এবার রাধা গোবিন্দকে জাগাচ্ছে যে এবার জাগাচ্ছে মায়েরা তখন শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদী শরীর বচনে সুখ করে চর ধরে আজ জাগাইয়া বসিল আমার রাধাবে নদী শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদী শরীর বচনে সুখ করে চারু ধরে জাগিয়া বসিল রাধা নদী উঠে আসে বিনোদিনী হেরি শেষর উঠে নদী রয় ধনে বসিল রে আর মিশে নয় বুনি গগনে জনে কি বেল হলো উঠে বসিল রাই ধনে যোগী বসেল রে বসেল রে হরি উঠিয়াছে বিনোদনে হেরিছে সরজনে উঠে আসে বিনোদিনী হেরি শেষর ওরে ওঠে যশে বিনোদিনী
এরি সে জোরে চমকিয়া চারি পানে চাই রাই ধনী চমকিয়া চারি পানে চাই রায়ধনী আমার চমকিয়া চারি পানে চাই রাই ধনিয়া অরে চমকিয়া চারে পানে চাই রায় ধনে ওরে উঠহে না বড় বড় আলিস পরিসর উঠগে না গুরু গুরু আলিস মনে গুরু উঠহে না বড় বড় আলিস পরিসর পদ চাপি বধুরে জাগাই জাগাই পদ চাপে বোধরে জগায় জগায় রে পদ চাপি বধুরে জাগাই জাগাই রে আজ পদ চাপে বধুরে জাগায় জাগায় রে একবার উঠে বসো হে একবার উঠে বসো হে একবার উঠে বসো হে বধু একেবারে উঠিব চোখে ওহে আমার প্রাণ বধু একবার উঠে বসো হে আজি আজি আমার প্রাণ বধু একবার উঠে বসো হে শোনো বধু আমার কলঙ্ক হবে আমার কলঙ্করে দোষ নাই আমার বাবার কুল শ্বশুর কুল উচ্চমানের কুল ওদেরও কলঙ্ক হবে বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল 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 আগে আবার কুলের কামিনী কামিনী রে তাকে আমার কোলের কামিনী কামিনী রে আগে আবার কুলের কামিনী কামিনী রে আজ তাকে আমার বলে কামিনী কামিনী রে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলের লোকে কেন বেলা যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলের লোকে কেন লাগে লোকে কি বলিয়া বলিবে বচন বচন কি বলিয়া বলিবে বচন বচন রে কি বলিয়া বলিবে বচন বচন রে বলিয়া বলিবে বচনে বচনে রে একবার উঠে বসো হে একবার উঠে বসো হে একবার উঠে বসো হে আজ একবার উঠিব চোখে ওহে আমার প্রাণ বধু একবার উঠে বসো হে আজি কি আমার প্রাণ বধু একবার উঠে বসো হে ওহে আমার প্রাণের বধু একবার উঠে বসো হে আমার প্রাণের বধু একবার উঠিব চোখে রাধা রানী কেঁদে কেঁদে বলছে বধূ হে একটু প্রেমের কথা শুনবেন রাধা রানী বলছে বধূ হে তুমি তো জানো না আমার ঘরে কত যন্ত্রণা আমি একবার কৃষ্ণ বলি কাঁদতে পাই না হা কৃষ্ণ বলে আমি কাঁদতে পাই না বধূ হে কত তোমাকে দুঃখের কথা বলব কুঞ্জবর্ণন গান যদি গাওয়া যায় এই দিয়ে তাকাবেন আপনারা যারা অনুরাগী ভক্ত আমার বয়স্ক বাবারা আছেন হাঁ করে তাকাচ্ছেন এখানেও আছেন বিনা প্রেম সে না মিলে নন্দলাল প্রেম দরকার এতক্ষণ এত কিছু শুনলেন এবার প্রেমের জায়গাটাতে আমি আসবো আপনারা তো শ্রবণ করুন রাধারানী বলছে বধূ হে আমার নীল শাড়িটা পরতে মানা আমি যদি নীল শাড়ি পরি ননদিনী আমায় খোঁটা দিয়ে বলি নীলকে মনে রাখবার জন্য নীল শাড়ি খোল খোল তুই নীল শাড়ি খোল ইচ্ছা করে যদি নয়নে কাজল নেব সেটাও দিতে দেবে না আমি যদি নয়নে কাজল নি তবে ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে না বলে সদাই চোখে চোখে রেখেছি
যারা কম বয়সের মা বোনেরা আছেন এদিকে তাকাবেন, যারা কম বয়সের মা বোনেরা আছেন তাদেরকে একটু অনুরোধ করে দিয়ে যাবো, কীর্তন এত অমৃত জিনিস, কীর্তনের মধ্যে এমন রস আছে জায়গা বিশেষে, এমন এমন জায়গা আছে আপনারা চমকে যাবেন। আসরে ঢুকেই খালি বলে নাচুন নাচুন নাচুন, পাগল করে দেয় আমাদেরকে। তত্ত্ব কথা বলুন, তত্ত্ব কথা বলুন, রামায়ণের কথা বলুন, পাগল করে দেয়। ও একটা আলাদা পরিবেশ, আর আপনাদের একটা আলাদা পরিবেশ। এদিকে তাকাবেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার যমুনাতে জল আনতে মানা, কৃষ্ণ বলে কাঁদতে মানা। একদিন রাধারানী রান্নাশালে রান্না করছে, সবাই তাকান, কুটিলা জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে দেখি, সবাই তাকান, বউটা কি করছে দেখি। কুটিলা যেই না জানলা থেকে দেখছে, জটিলা জিজ্ঞেস করছে বউ, এই কুটিলা তুই রান্নাশালে কি করছিস, কি দেখছিস তুই রান্নাশালে? কি দেখছি? হ্যাঁ, তোর বইয়ে কাণ্ড। ভালো করে দেখ, আমার বউ কিন্তু রান্না করছে। রান্না করছে না কান্না করছে? কান্না করছে। হ্যাঁ, যেই না জটিল কুটিলে বলেছে মা কান্না করছে তোর বউ, জটিল একটু ভালো ছিল, রাধারানীর কাছে গিয়ে বলছে হ্যাঁ গো বৌমা, তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল, তোমার কিসের অভাব? তোমার বাবা রাজা, শ্বশুর রাজা। রাধারানী বলছে আমি ওই রাজাকে চাই না, আমি যে পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। আমি যে পৃথিবী আমি যে পৃথিবীর রাজা প্রাণে গোবিন্দকে ভালোবাসি। মা মা চালাকি করে বলছে মা আসলে আমি কাঁদি নাই, ব্যাপারটা কি জানো, ওই শুকনো কাঠগুলো সব ভিজে ছিল তো, ধোঁয়াতে উনানে দিয়েছি, ধোঁয়াতে ধোঁয়া উঠেছে, এই উনানে দিয়েছি ধোঁয়া উঠেছে, আমার চোখে জল পড়ছে। তাড়াতাড়ি জটিলা কুটিলাকে বলছে এই কুটিলে আমার বউকে তুই শুকনো কাঠ এনে দিতে পারিস না? দেখছে মায়ে মেয়েতে ঝগড়া হবে, তাই রাধারানী বলছে মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কিন্তু হে হতভাগিনীর কৃষ্ণ প্রেমে রসের ধারা বইয়ে, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ চোখের জলে। সবাই তাকাবেন, যারা অনুরাগী ভক্ত তারা দেখতে পাচ্ছি, যারা অনুরাগী ভক্ত যাদের মধ্যে প্রেম আছে তারা মাথা নোড়াচ্ছে, তাদের হৃদয়ে ঢুকে গেছে। শুকনো কাঠ কাল থেকে এনে দিবি? রাধারানী বলছে শুকনো হলে আপনি জলে, কিন্তু কেউ যদি কৃষ্ণ সুখে সুখে না পায়, তবে সুখে না পেলে আপনি জলে হরিব গো সুখে না হলে আপনি জলে, সুখে না পেলে আপনি সুখ না হলে আপনি জলে, কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। আজি কৃষ্ণ সুখে সুখে না পেলে, সুখে না পেলে আপনি জলে। মায়েরা রাধা গোবিন্দ দুজনে আস্তে আস্তে বিদায় নিলেন, আর রাধারানী গেলেন কোথায় না নিজের শ্বশুরালয়ে। আর গোবিন্দ স্নান করতে যাচ্ছেন, তখন হঠাৎ রাধারানী যখন স্নান করতে যাচ্ছেন গোবিন্দ গাভী দহন করছেন। গাভী দহন করতে গিয়ে রাধারানীর মুখের দিকে তাকাতে তাকাতে একটা ষাঁড় চলে এসেছে, গাভী বাদ দিয়ে ষাঁড় দহন করতে শুরু করেছে, আর রাধারানী তাকিয়ে খুব হাসতে শুরু করেছে। যখন রাধারানী হেসে দিয়েছে, রাধারানীর চোখের সঙ্গে গোবিন্দের চোখে মিলন হয়ে গেছে। এখন মায়েরা কিন্তু খালি অপেক্ষা করছে ঝগড়া কি করে হবে না, মন্ত্রটা বলুন নাকি বলে যাব। আর কারা কারা শুনতে চান হাত তুলুন তো। বাবারে, অনেক স্বামী, যারা স্বামী আছেন তারা তাকিয়ে দেখছেন আমাদেরটা তুললো কিনা দেখি। অনেকে দেখছে না না ঝগড়া আপনার হবে না, দুটো নিয়ম বলে দিই। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন, ভজন আর ভজন।
তার মানে স্বামী যদি 3টে সময় আসে তাকে দেবেন, তারপর খাবেন, তবে ঝগড়া নেই। আর সন্ধ্যাবেলায় দুজনে মিলে ভজন করবেন ভগবানের, তবে ঝগড়া নেই। আর যদি বেশি ঝগড়া হয়, যে দেখবেন বেশি বক বক করে, আপনার স্বামী যদি